চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গিয়ে তাহলে সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। এখানে একটা ফুলকপি নিয়েছি, একদম ফ্রেশ কিন্তু ফুলকপি। এবার ফুলকপিটা আমি কেটে নেবো। দেখো এখানে অংশটা এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটা আমি মাঝখান থেকে এইভাবে দুই টুকরো করে নিলাম, কারণ ফুলকপিটা কাটতে কিন্তু আমার খুব সুবিধা হবে। এইভাবে কেটে নিলাম। দেখো একটা ফুলকপি 4 পিস করে নিয়ে মাঝখানটা এইভাবে কেটে নিলাম। এবার ফুলকপিগুলো আমি একটা একটা করে আলাদা করে নেব। একটা একটা করে খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা করে নিতে পারো। এখন তোমরা ছুরি দিয়েও কাটতে পারো বা এরকম হাত দিয়ে প্রথমে কিন্তু এইভাবে কেটে নিতে পারো। প্রথমে এইভাবে আমি ফুলকপিটা পরিষ্কার করে নেব। প্রথমে এইভাবে সবকটা ফুলকপি ছাড়িয়ে নেব। আর ফুলকপিটা একদম কচি, দেখো এটা কিন্তু আর কাটতে হবে না, এমনি হাত দিয়েও তোমরা করে নিতে পারবে। একইভাবে এই ফুলকপিটা প্রথমে আমি হাফ করে নিলাম। একইভাবে এই ফুলকপিগুলো আমি ছাড়িয়ে নেব। আর এইভাবে ছাড়িয়ে নিয়ে খুব সহজে তোমরাও করে নিতে পারবে। এইখানে দেখো এই ফুলকপিগুলো কিন্তু অনেকটা বড়। এই ফুলকপিগুলো আমি হাফ করে নিলাম। সব ফুলকপি একই রকম থাকলে কিন্তু ভালো লাগবে দেখতে। দেখো এই টুকরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করব না। আর যেই ফুলকপিগুলো ছোট রয়েছে সেগুলি কিন্তু আমি কাটবো না। যেগুলি বড় রয়েছে সেগুলো আমি এরকম হাফ করে নিলাম, কারণ এরকম বড় বড় রাখলে এই বড়গুলো কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর একই রকম করে নিলে ফুলকপি যখন পপকর্নটা করব তখন কিন্তু দেখতেও ভালো লাগবে। তাই আমি বড়গুলো এরকম হাফ করে নিলাম, আর ছোটোগুলো কিন্তু এরকমই থাকবে। দেখো এই জায়গায় আমার সব ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এর মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নেব। আর একবার পরিষ্কার জল দিয়ে আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে আসছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে ধুয়ে রাখা আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম। এই জলের সাথে নেড়ে চেড়ে ফুলকপিটা মিশিয়ে নিলাম। দেখো অনেক সময় ফুলকপি বাজার থেকে আনলে এর মধ্যে পোকামাকড় থাকে, বা অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে প্রচণ্ড পরিমাণে সার ব্যবহার করা হয়। এই সময় এইভাবে একটু ভাপিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরাও ফুলকপি খুব ভালোবেসে খেতে পারবে। আর এর মধ্যে পোকামাকড় থাকলে সেই পোকামাকড়টাও কিন্তু বেরিয়ে যাবে। এখন ঢাকা দিয়ে এটা আমি 2 মিনিট এইভাবে মিডিয়াম টু লো আগুনে জাল দিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ বেসন নিয়ে নেব। বেসনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এর সাথে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু পপকর্নগুলো খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। ভাজা মশলার গুঁড়ো এটা দিলে কিন্তু এই পপকর্নগুলো খুব সুন্দর হবে। একটু জিরের গুঁড়ো নিলাম। এর সাথে হলুদ নিয়ে নিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। দেখো এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে পরে কিন্তু আমার মেশাতেও সুবিধা হবে। এখানে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো প্রথমে এই ছোটো বাটির 1 বাটি আমি জল নিয়ে নিলাম। একসাথে খুব বেশি জল নেব না, কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, তোমরা তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু মিশিয়ে নিতে পারো। এইভাবে 5 মিনিট আমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। যত ব্যাটারটা ফাটাবো ততই কিন্তু বড়াগুলো সুন্দর হবে। বন্ধুরা সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে দেখো এর থেকে বেশি কিন্তু আমি পাতলা করবো না। এইভাবে কিন্তু মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এর থেকে বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে 5 মিনিট রেখে দেবো। বন্ধুরা 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো ফুলকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। আর এইভাবে ভাপিয়ে নিলে দেখো ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার জল থেকে এইভাবে আমি ফুলকপিগুলো তুলে নেবো। আমি জল শুদ্ধ তুলব না, এইভাবে তুললাম, একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এরকম তুলে থালার মধ্যে নিলাম, বা তোমরা কিন্তু এরকম তুলে ডাইরেক্ট ব্যাটারের মধ্যেও নিয়ে নিতে পারো, যেরকম মানে পছন্দ হয়। প্রথমে আমি এই থালার মধ্যে এই ফুলকপিগুলো নিয়ে নিলাম। আর ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা করার প্রয়োজন নেই, আমি সাথে সাথে ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এবার ফুলকপিগুলো এক সাইডে রেখে এখানে যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা নিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নেব।
দেখো তোমরা ইচ্ছা করলে আলাদাও করতে পারো, মানে একটা একটা করেও করতে পারো, বা এইভাবে কিন্তু একসাথে সব ফুলকপিগুলো নিয়ে করতে পারো। এখানে সব ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। এখন এই চামচ দিয়ে ফুলকপিগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আবারও বলছি, আমি সব একসাথে করেছি, তোমরা একসাথে এইভাবে করে নিতে পারো বা একটা একটা করেও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় একসাথে এইভাবে মাখিয়ে নিলে বেশি সুবিধা হবে। এইভাবে সব ফুলকপিগুলো একবার মাখিয়ে নেবো। বিকেলবেলা যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে চটজলদি তোমরা বানিয়ে নিতে পারো। এটা বানানো যত সোজা আর খেতে কিন্তু ততটাই ভালো লাগে। সবসময় ফুলকপির পকোড়া না করে এইভাবে পপকর্নটা একবার তৈরি করে দেখতে পারো। যাকে দেবে সেই কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। এখানে সব কিছুর সাথে ফুলকপিগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে দেখো বিস্কুটের গুঁড়া নিয়েছি। আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, তোমরা বিস্কুটের গুঁড়ার পরিবর্তে কিন্তু বেডগামও নিয়ে নিতে পারো। আমার কাছে বেডগাম ছিল না, তার জন্য আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে একটা আমি ফুলকপি নিয়ে নেব। এবার হাত দিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। একইভাবে আমি সবকটা বিস্কুট এইভাবেই কোট করে নেব। এইভাবে হাত দিয়ে দিলে আমার কিন্তু আর হাতে লাগলো না, আর ওই দিক দিয়ে আমি চামচটা দিয়ে দেবো। সুন্দরভাবে হয়েছে কিন্তু। এইভাবে সবকটা বিস্কুট কোট করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো সবকটা পপকর্ন তৈরি করে নিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম পপকর্নের মতো কিন্তু। এবার আমি এর মধ্যে তেল নিয়ে নিলাম। আজকে আমি সর্ষের তেলে ভাজবো, তোমরা ইচ্ছা করলে সাদা তেলও ভাজতে পারো। আমার কাছে সাদা তেল নেই, তাই আমি সাদা তেলটা স্কিপ করে সর্ষের তেলটা নিলাম। প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আগুনটা আমি একদম মিডিয়াম টু লো করে দিলাম। একে একে আমি নিয়ে নিলাম। একসাথে আমি সব ভাজবো না, সব ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখো এই জায়গায় আমি 2-3 বারে ভাজবো, সেটা ভাজতে গেলে কিন্তু ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে মিডিয়াম আগুনে ভাজবো, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভাজা হবে আর খেতেও দারুণ লাগবে। অনেকে তো অনেক রকমভাবে করেছে, একবার এইভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে এটা ভাজা যত সুন্দর হবে, আমরা যেরকম বাজারে পপকর্ন খাই একদম সেরকম পপকর্নের মতো কিন্তু কিসমি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বিকালে চা কফি বসিয়ে এইভাবে তোমরা করে নিতে পারো। আর এটা একবার যে খাবে সে কিন্তু আর ফুলকপির পকোড়া বলবে না, বলবে এইভাবে ফুলকপিটা ভাজার জন্য। মাঝে সাথে ফুলকপিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেবো, তাহলে দেখো দুই পিঠি সমানভাবে ভাজা হবে। বন্ধুরা মিডিয়াম আগুনে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। দেখো এইভাবে তুলে 1 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু তেল থাকবে না। আর যখন এই পপকর্নগুলো তুলবো তখন কিন্তু মিডিয়াম টু হাই আগুন করতে হবে, তাহলে এর গায়ে কিন্তু তেল থাকবে না। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেওয়ার শব্দ শুনে তোমরা বুঝতে পারছো কতটা কিসমি হয়েছে। একইভাবে এই বাকিগুলোও ভেজে নেবো। আর এগুলো যখনই ভাজবো একদম মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে। একটু সময় ধরে ভাজলে ভাজা যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর যখন তুলবো তখন গ্যাসের আগুনটা কিন্তু একদম মিডিয়াম টু হাই করে নিতে হবে। মিডিয়াম টু হাই করে নিলে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল থাকবে না। এইগুলো নামিয়ে নিলাম। দেখো কতটা কিসমি হয়েছে, তোমরা শুনেই কিন্তু বুঝতে পারছো। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। দেখো শব্দ শুনেই বুঝতে পারতো কতটা কিসমি হয়েছে। আর এর সাথে আমি নিয়ে নিলাম সস। এই ফুলকপি পকোড়াগুলো কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করা, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সামান্য একটু আমি বিট লবণ ছড়িয়ে দিলাম, কারণ একটু বিট লবণ দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো কতটা কিসমি হয়েছে, খুব সহজে তোমরাও কিন্তু বাড়িতে করে নিতে পারবে। আর এই ফুলকপিটা এরকম একটা সস দিয়ে দুর্দান্ত লাগে, সসের মধ্যে ডুবিয়ে বিকেলবেলা বা চায়ের কফির সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।